সাধারণ এই পরিচর্যাতেই দেখবে দোপাটি গাছে কত ফুল আসে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। গরমের যে ফুলের চারা আমরা বীজ থেকেই করে নিতে পারি, সেগুলোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকে কথা বলবো দোপাটি নিয়ে। এই ক্যারেটের মধ্যে কয়েকটা দোপাটি গাছ বসানো ছিল, যেগুলো আমি বাজার থেকে নিয়ে এসে বসিয়েছিলাম। তো এগুলোর এখন জীবদ্দশা প্রায় শেষের দিকে, আর সেই জন্য বেশ কিছু বীজও হয়েছে, আর সেগুলো ওই ক্যারেটের মধ্যেই রয়েছে। তো আশা করছি এখান থেকে বেশ কিছু চারা পাবো। আমার কাছে বীজ ছিল, তো সেগুলো থেকেও আমি চারা বানিয়েছিলাম। তা সত্ত্বেও আমি কয়েকটা কিনে নিয়ে এসেছিলাম, যেগুলোতে একটু অন্য রকমের কালার ছিল। তো দেখা যাক যে সেই বীজগুলো থেকে আমি চারা পাই কি না। এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু পচে গেছে বা কিছু এরকম নয়। এই গাছটার জীবদ্দশা শেষ হয়ে গেছে, আর এখন এই গাছটাই একটু দেখছি যে বেশ জীবন্ত রয়েছে। আর এই যে গাছটা, এই গাছটাও আপাতত ফুল দিচ্ছে, তবে মনে হচ্ছে 1-2 সপ্তাহের মধ্যে এরও জীবদ্দশা শেষ হয়ে যাবে। এখানে তোমাদের যে কথাটা বলার, মানে যে কারণের জন্য আমি এই গাছগুলো তোমাদের দেখালাম, গাছগুলো একটু দুর্বল বা প্রায় শেষের দিকে চলছে ওদের আয়ু, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের যে দেখালাম, কেন দেখালাম? এই কারণের জন্য দেখালাম যে আমি যেই ভুলটা করেছি তোমরা সেটা করবে না। মানে বড় বুশি গাছ দেখে তোমরা দোপাটি গাছ কিনবে না। অন্যান্য গাছ আমরা বুশি দেখেই কিনি, কিন্তু দোপাটি গাছকে তুমি ঝোপালো ঝাঁকড়া বেশ অনেকগুলো ফুল আছে এরকম দেখে কিনবে না। যদি কেনো তাহলে গ্রো ব্যাগে সিঙ্গেল গাছ বসানো থাকে এরকম যে প্যাকেটগুলো পাওয়া যাবে বা গাছগুলো পাওয়া যাবে, তোমরা সেই গাছ কিনবে। কারণ ওই গাছে ফুল থাকলেও হয়তো একটা ফুল থাকলো, কিন্তু যদি বুশি গাছ কেনো, খুব ঝোপালো গাছ কেনো, তাহলে কিন্তু এরকমভাবেই গাছ বসানোর পরে খুব তাড়াতাড়ি গাছ মারা যাবে। তো এবারে দেখো, এই গাছের একটা সিড পট রয়েছে, ভাবলাম তোমাদের এটা দেখাই। এই যে সিড পটটা, এটা কি করে বুঝবে যে এটা ম্যাচিওর হয়েছে কি না? সিড পট যখন ম্যাচিওর হয়ে যাবে তখন কিন্তু অনেকটা সাদা ভাব চলে আসবে। এই সিড পটটা একটু সবুজ ধরনের রয়েছে, দেখেছো? একটু কাঁচা রয়েছে, কিন্তু বীজ এখনও পরিপক্ক হয়নি। তাও আমি তোমাদের দেখানোর জন্য এটা ভেঙে দেখালাম। এই সিড পটটাকে যদি হালকা প্রেস করো তাহলেই দেখবে এটা ফেটে যাবে, আর তারপরে বীজগুলো দেখতে পাবে। তো দেখলেই যে যেমন অনুমান করেছিলাম যে বীজ ম্যাচিওর হয়নি, সেটাই হয়েছে। বীজের রং সাদা, আর যখন ম্যাচিওর হয়ে যাবে তখন এর রংটা কালো হয়ে যাবে বা বাদামি হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদের দেখাবো এখন যে বীজ থেকে আমি যে চারাগুলো তৈরি করেছি সেগুলো কেমন কন্ডিশনে আছে, আর সেগুলো কেমন মাটিতে প্রতিস্থাপন করেছি, আর এর যত্ন পরিচর্যা বলতে কি কি আছে সেটাই দেখাবো। আপাতত আমার কাছে 5টা চারাই রয়েছে। আমি যে বীজ ছড়িয়েছিলাম সেখান থেকেই 5টা চারাই পেয়েছিলাম। তো গাছগুলো যখন ছোট ছিল তখন সয়েল মিক্সচার রেডি করে আমি টবে বসিয়ে দিয়েছিলাম, আর তাতে গাছগুলো এখন এই অবস্থায় রয়েছে। এগুলো এখন ক্যারেটে রয়েছে, কারণ 3-4 দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে। তো এত ছোট গাছে বেশি বৃষ্টির জল পেলে গাছের গোড়া পচে যেতে পারে, তাই আমি ক্যারেটে বসিয়ে গাছগুলোকে শেড এরিয়ায় রেখে দিয়েছিলাম। আজকে একটু আকাশ পরিষ্কার ছিল, রোদ উঠেছিল, সেই জন্য আবার ওদেরকে বাইরে বের করে দিয়েছি। তো চলো এবার দেখে নিই যে সয়েল মিক্সচারটা কিভাবে তৈরি করেছিলাম। দোপাটি গাছের কাণ্ডে একটু জলের ভাগটা বেশি থাকে, তো সেই জন্য গাছে তো ওয়াটারিং অবশ্যই করতে হবে, কিন্তু গাছের গোড়ার মাটিতে জল জমে থাকলে কিন্তু চলবে না, তাহলে আবার গোড়া পচে যেতে পারে। তো সেই জন্য এখানে যে মাটিটা আমরা নেব সেটা কিন্তু ওয়েল ড্রেনেজড মাটি হতে হবে। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 50% গার্ডেন সয়েল, 40% নিয়েছি গোবর সার, আর 10% নিয়েছি লাল বালি। তো এই সবটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের মাটি তৈরি হয়ে যাবে। তো এখন যেহেতু বললাম যে 4-5 দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, সেই জন্য মাটিতে একটু যদি ফাঙ্গিসাইড মিশিয়ে দেওয়া যায় তাহলে রুটে ফাঙ্গাস অ্যাটাক হবে না বলেই আশা করা যায়। আমি এখানে নিয়ে নিয়েছি সাফ ফাঙ্গিসাইড, যেটা সিস্টেমেটিক প্লাস কন্ট্রাক্ট 2 রকমভাবেই কাজ করে। তো এই ফাঙ্গিসাইডটা নেওয়াটাই বেস্ট। তো এটাকে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে গাছ বসিয়ে দেব।
গাছ বসানোর পরে 7 থেকে 10 দিন গাছগুলো শেড এরিয়াতেই থাকবে, আর তারপরে আমরা খোলা আকাশের নিচে গাছগুলোকে বের করব। তো এই গাছ সূর্যের আলো খুব পছন্দ করে। তোমাদের বাগানে যেখানে খুব ভালো সূর্যের আলো আসে, অনেকক্ষণ রোদ থাকে, সেরকম স্থানে এই গাছগুলোকে রাখতে পারো। গাছ সূর্যালোক পছন্দ করার জন্য ফুলের রঙগুলোও সেরকমই উজ্জ্বল হবে। এবারে আসি খাবার দেবার প্রসঙ্গে। এই গাছ খুব একটা বেশি যত্ন চায় না, অনেক কিছু খাবার দিতে হবে তেমন ব্যাপার নেই। যদি মাসে একবার মিক্স সার দেওয়া যায় তাহলেই এই গাছের জন্য যথেষ্ট। মিক্সচারের একটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর এই ফার্টিলাইজারটা সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি করা, নার্সারির মতো করে। তো সেই জন্য এটা যদি তোমরা তৈরি করে রাখো তাহলে তোমরা শুধু ফুল গাছে না, ফল গাছে, সবজি গাছে, সব গাছেই ব্যবহার করতে পারবে। আর তাছাড়া মাসে একবার করে গাছে ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট তোমরা ব্যবহার করতে পারো। এবারে আসি রোগ প্রসঙ্গে। এই গাছে ভীষণ পরিমাণে পোকার আক্রমণ হয়, আর ফাঙ্গাস অ্যাটাকও ভীষণ পরিমাণে হয়। তো সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। সিস্টেমেটিক বা কন্ট্যাক্ট ঘুরিয়ে ফিরিয়ে তোমরা ইউজ করতে পারো। আর পেস্টিসাইডও প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করবে, কারণ এই গাছে প্রচুর পরিমাণে পোকার অ্যাটাক হয়। তো প্রত্যেক সপ্তাহে এই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করলে দেখবে গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে। আর প্রথম দিকেই গাছ থেকে কিন্তু বীজ নেবে না, পরের দিকে বীজ কালেক্ট করবে, যখন বুঝতে পারবে যে গাছটা আর বেশি দিন বাঁচবে না, তখন তোমরা সিড কালেক্ট করবে। তো এভাবেই দোপাটি গাছকে পরিচর্যা করো, দেখবে তোমাদের গাছেও ভালো ফুল আসবে। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি, ভালো থেকো।